সবাই চাইছে চাওয়ার ভাই, কিন্তু আমরা মান্না নিছি। গতকাল মাইলস্টোন স্কুলে যে ট্র্যাজেডি ঘটেছে সেই ট্র্যাজেডির ঘটনার পরে আমরা একটা ঘটনা শুনলাম যেটা খুবই দুঃখজনক। যেখানে যারা রিক্সা চালক আছে তারা 20 টাকা 30 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা পর্যন্ত চেয়েছে। আজকে আমরা রিক্সা চালকদের জিজ্ঞেস করবো যে তারা কিভাবে এই 20 টাকা 30 টাকার ভাড়া 150 টাকা 200 টাকা পর্যন্ত চাইলে। দেখি রিক্সা চালকরা কি বলে। অনেকে স্বীকার করবে না, কিন্তু তারা আসলে কি বলছে দেখি। গতকাল এখানে যারা রিক্সা চালাইছে তারা 20 টাকার ভাড়া 150 টাকা চাইছে। অনেকে নিছে, আমরা অনেকে নেই, আমরা নিই, আমরা এমনি মাগনা নিয়ে গেছি, আমরা মাগনা নিয়ে গেছি কত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণ। 20 টাকা 30 টাকার ভাড়া 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত রাখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। সেখানে যখন আহতদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মানুষ ছোটাছুটি করছিল, অনেকেই নিজ দায়িত্বে হসপিটালে যেতে চাচ্ছিল। কয়েকটি শিশুকে আমরা দেখেছি যারা ক্ষতের শিকার হয়েছিল বা পুড়ে তাদের সমস্ত শরীর পুড়ে গেছিলো, নিজেরাই হসপিটালে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিল। একটা রিক্সা পর্যন্ত তাদেরকে নেয়নি। কতটা অমানবিক, কতটা নিচু মনের মানুষ, কতটা নিচু স্তরের মানুষ এই বাঙালি, তা আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি। পবিত্র মাহে রমজানে তারা এই রমজান মাসকে কেন্দ্র করে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা দ্রব্যের যে দাম বাড়ায়, সেই মানুষেরা সবাই তো মুসলিমই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষেরা রমজান মাসকে যেখানে ছাড় দেয় না, আর এই দুর্ঘটনার দিনে কীভাবে ছাড় দেবে? 1 লিটার পানির দাম 600 টাকা রাখছে। যে পানির দাম এমনিতেই 10 টাকা হওয়ার কথা, সেগুলো কোম্পানিগুলো 30 টাকা করে বিক্রয় করে। সেই পানিগুলা 200 টাকা পর্যন্ত রাখা হয়েছে আধা লিটার। কার্যক্ষেত্রে দেখা গেছে যে 1 লিটার পানির দাম 600 টাকাও রাখা হয়েছে। কিছুদিন আগে এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় যে ন্যাশনাল স্টেডিয়াম, শেরে বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে 1 লিটার পানি কিনেছিলেন 600 টাকা দিয়ে। সেই একই ঘটনা আমরা দেখলাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। কী দুঃখজনক ঘটনা! আমরা মানুষ হব কবে? আমাদের বিবেক জাগ্রত হবে কবে? সত্যি খুবই লজ্জাবোধ হয় বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে।